সেটা হচ্ছে কোরআনের ময়দানে আমি আবার ফিরে যেতে চাই। আল্লামা সাঈদী বলতেন, আমার জীবনের একটা আশা, আমি কোরআনের ময়দানে ফিরে যেতে চাই। মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে বলেন ঠিক কিনা? জীবন তুমি গঠন করিলাম, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউন পতন হয়েছে ভাই, ফেরাউনের পতন হয়েছে ভাই। ঠিক প্রিয় ভাই সব বয়ান কি করবো, তাফসীর কি করবো? আপনাকে মনে করে দিতে চাই সেই ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভীর কথা। যে ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভী আমেরিকানদের কথায় ইরানের মুসলমানদের উপরে এমন ভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, মুসলমানদের ঈমান আমল তাহজিদের উপরে এবং স্ট্রিম রুলার চালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইরানের মুসলমানদের বিপ্লব শুরু হলো। যেই বিপ্লবের ধাক্কা সহ্য করতে না পেরে রেজা শাহ পাহলভী তার স্ত্রীকে নিয়ে নিজের প্লেনটা নিজেই চালায়া দেশ থেকে পালিয়ে গেছে মেক্সিকো। সেই মেক্সিকো যাওয়ার পরে মেক্সিকোর প্রেসিডেন্ট বলছে, তুমি একজন অপরাজিত নায়ক, তুমি আমার দেশে থাকতে পারবে না, কোথায় ভাগবা ভাগো। কারণ সুসময়ে অনেকেই বন্ধু বটে, দুঃসময়ে হাই হাই কোম্পানি। ঠিক কিনা? তখন সেই রেজা শাহ পাহলভী কোথায় যাবে? সেই আরেক গাদ্দার, মুসলিম দেশের আরেক গাদ্দার হোসনে মুবারক। যে হোসনে মুবারক ইরাকি, হোসনে মুবারক ইসরায়েলকে বিদ্যুৎ দিয়েছে, বিদ্যুৎ সরবরাহ করেছে। যে ইসরায়েল আজকে গোটা দুনিয়া মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আজকে যাদের বাড়ি, যে ফিলিস্তিন, মুসলমানদের দ্বিতীয় কাবলা ফিলিস্তিন, আমাদের প্রথম কেবলা ফিলিস্তিন, যে ফিলিস্তিনকে আজকে তারা দখল করে রেখেছে। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য যে হামাস, হিজবুল্লাহ, লেবাননের যারা আছে তারা শুদ্ধ প্রায় 7-8টা ফ্রন্টে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালাইতেছে। কথা হয় না? মূল টার্গেট হলো মসজিদুল আকসাকে স্বাধীন করা। কোরআনের বক্তব্য অনুযায়ী, এই কোরআনের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের হাতে সময় আছে আর 4 বছর। কয় বছর? দুটো বলেন কয় বছর? আগামী 4 বছরের ভিতরে ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাবে। ইসরায়েল বলতে কোনো দেশ থাকবে না যদি আল্লাহর কোরআন সত্য হয়। এজন্য বলছি, মুসলমান স্বৈর শাসক হয় না। স্বৈর শাসক যদি হও, স্বৈরাচার যদি হও, জালেম যদি হও, মজলুমদের দোয়ার ভয় করো। মজলুমদের দোয়া এত কঠিন যেটা আওয়ামী লীগের সাবেক পার্লামেন্টেরিয়ান গোলাম মাওলা রনি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের পিড়ায়া জেলখানায় গেছিল এমপি থাকাকালীন। উনি টক শুতে বলেছেন, আমি আল্লামা সাঈদীর সঙ্গে দেখা হয়েছে। কোরআনের বাকি আল্লামা সাঈদীর সঙ্গে দেখা হয়েছে, আমি দেখেছি। আল্লামা সাঈদীকে তাহাজ্জুদের নামাজে কিভাবে কেঁদেছে। তিনি বলছেন, আমার মনে হয় এই হাসিনা সরকারের যদি পতন হয়, আল্লামা সাঈদীর চোখের পানিতেই পতন হবে। আপনারা জানেন সে আল্লামা সাঈদীকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলছে আপনাকে রাষ্ট্রপতির সাধারণ ঘোষণায় ছেড়ে দেওয়া হবে। আমি যখন কাশেমপুর কারাগারের হাই সিকিউরিটিতে ছিলাম, মামুন ভাবসাব, আমি কাশেমপুর কারাগারের হাই সিকিউরিটিতে, উনি থাকতেন 2য় তলায়, আমরা থাকতেন 19 তলায়। তো সারাদিন নামাজ পড়তেন একসাথে। তিনি বলতেন যে আমার জীবনের সবচেয়ে স্বপ্ন একটা, আমার কিচ্ছু আশা নাই, আমার একটা আশা আমার মাত্র, সেটা হচ্ছে কোরআনের ময়দানে আমি আবার ফিরে যেতে চাই। আল্লামা সাঈদী বলতেন, আমার জীবনের একটা আশা, আমি কোরআনের ময়দানে ফিরে যেতে চাই। সেদিন
যারা ইউটিউবে দেখেছেন, উনি যখন ফ্রি জোন ভ্যান থেকে নেমেছেন, ওনার যে হাসি, এই হাসি দেখে মনে হয় না উনি একজন অসুস্থ মানুষ। এই সুস্থ মানুষটাকে ওখানে দিয়ে ইঞ্জেকশন পুশ করল, তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। শহীদ করা হয়েছে। আমরা তার গাড়িটাকে দীর্ঘ সময় পর্যন্ত আটকে রেখেছিলাম। ঢাকার মাটিতে আমরা চেয়েছিলাম ঢাকাতে আল্লামা সাঈদীর জানাজা হবে, ঢাকার মাটিতে জানাজা করতে দেয় নাই। তারা পাঠিয়েছে সেই ফিরোজপুরে ওরা নির্বাচনী এলাকায়, ওখানে গিয়ে আমরা লাখ পর্যন্ত নিয়ে আমরা জানাজার নামাজ পড়েছি। কিন্তু আমরা দেখেছি এই আওয়ামী লীগের এক কুলাঙ্গার মতিয়া চৌধুরী, যেই মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে তার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হতো। এই বামপন্থী মতিয়া চৌধুরীর জানাজা শেরপুরের মানুষ শেরপুরের মাটিতে নকলাতে হতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন আরেকটা কুলাঙ্গার ছিল মঈনুদ্দিন খান বাদল। যেই মঈনুদ্দিন খান বাদল বলছে মাদ্রাসাগুলো ব্যাংকের খাতার মতো গজিয়েছে। ঢাকা থেকে দলমত নির্বিশেষে উম্মতের উলামায়ে কেরাম আমরা হুঙ্কার দিয়েছি, এরকম মারা গেছে বলছি এই বাদলের জানাজা কোনো উম্মতের উলামায়ে কেরাম পড়বে না। আমরা পড়ি নাই। পাকিস্তান থেকে হালুয়া ব্যবসায়ী একজন তার ছেলে এসে মঈনুদ্দিন খান বাদলের জানাজা পড়িয়েছে। আমাদেরকে বারবার বলেছেন আমরা রাজাকার, পাকিস্তানের প্রেতাত্মা। আমাদেরকে এই কথাগুলো বলে জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, জেলখানায় নিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, ফাঁসির কাস্টে নিয়েছেন। কিন্তু আমরা পিছপা হয়ে যাই। উল্টো লটওয়ারি এই ঢাকা কান্দন আঞ্জাদি বালবার উড়াল্লি পিয়ার করে আল্লাহ, ঠিক কিনা? মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি দেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মুসলমান অনেকদিন পরে হলেও আগামী সূর্য কোরআনের সূর্য। আমি উলামায়ে কিরামদেরকে বলবো দলমত নির্বিশেষে এখন আর কে হাত দিতে পারছে, কে নিতে পারছে এটা নিয়ে মতলক্ষ করার সময় নাই। কে কামিয়ায় নবী সালাম আলাইকে কয়, কে বৈশাখে বলবে মতলক্ষ করার সময় নাই। আসল এক হয় সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা স্লোগান তুলি আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যদি ডাক আসে ময়দানে সারা দিতে রাজি আছো, কে দুই হাত উঁচু করে দেখতে যাও। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। মুসলমান আপনারা আগেও দেখে ৭১-এর পরে আগেও দেখেছেন, পরেও দেখেছেন, নাম বলার দরকার নাই। একটাবার আল্লাহর এই কোরআনটাকে একটাবার পার্লামেন্টে পাঠায় দেন। একটাবার বিনয়ের সঙ্গে বলছি, একবার কোরআনটাকে পার্লামেন্টে পাঠায় দেন। দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সম্ভব। এই কোরআন এসেছিল মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন না আসে এই কোরআনের কাছে সারা জীবন আমরা তাবিজ তালাশ করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনকে এই জন্য নাযিল করি নাই, কোরআনের কারণে আপনার ভাগ্য বড় মহৎ হবে। কোরআন
নাই, কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। আমরা কি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই না চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করে দেই না যতক্ষণ না সে ভাগ্যের পিছনে মেহনত করে চেষ্টা করে। ভাগ্যের পিছনে মেহনত করলে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জাতি যদি আগামী দিনে যদি কোরআনের বিপ্লব করতে না পারে, তাহলে এখন তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি, ভারতের শিকল থেকে। যদি উম্মতের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে না পারেন, ঐক্যবদ্ধ হয়ে তাগুতি শক্তির মোকাবেলা করতে না পারেন, তাহলে আগামী 200 বছর এই বাংলাদেশ আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আগামী 200 বছর গোলামির জিঞ্জিরে আবার আবদ্ধ হবে। কোন দিক থেকে না কোন দিক থেকে, মনে রাখবেন। এজন্য আসুন ঐক্যবদ্ধ হই কোরআনের পক্ষে। যত নবী এবং রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলের মূল নীতি ছিল একটা। মূল নীতি কয়টা? একটা। যারা বলেন কয়টা? একটা। সমস্ত নবীদের মূল নীতি ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। যিনি বিশাল বিস্তীর্ণ আকাশ আর জমিনের মালিক, সে আল্লাহর প্রতি ঈমান আনো। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শীশ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন লা ইলাহা। আমার প্রিয় নবী, বিশ্ব মানবতার মহানবী, সংসিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী, মাহবুবে কিবরিয়া, সুলতানে মদিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। দেখা করে দেন, আল্লাহ। লম্বা করে দেন, গোলাম কার? বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হাসাবার মালিক কে? কাদাবার মালিক কে? আমরা বলি আল্লাহু আকবার। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে। তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া ভাষা ভরদার। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ড আমরা বাঁচতে পারবো না। বলেন পারবো না। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতি
ক্ষণে জড়িয়ে রাখো গো আমার, মাফ করে দাও গুনাহ যত শত, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা গোলাম কার? আল্লাহর। আমরা কোন বিশ্বাস হুজুরের গোলাম? না। আমরা কোন খাজা বাবার গোলাম? না। আমরা গোলাম কার? আল্লাহর। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহর গোলাম, বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা?